বন্ধুরা, রোহিত শর্মার বিরাট কোহলি ফিরলেন দলে, কিন্তু সবাইকে চমকে দিয়ে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ঘোষিত ভারতীয় দলে নেই সেই অলরাউন্ডার, যিনি গত কয়েক বছরে ভারতের হয়ে ব্যাটে বলে দুদিকেই ছিলেন ভরসার নাম। কেন এই সিদ্ধান্ত? তাহলে কি রবীন্দ্র জাদেজার ওয়ানডে ক্যারিয়ার শেষের পথে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন রবীন্দ্র জাদেজার বাদ পড়ার পেছনের আসল কারণ, সিলেকশন কমিটির বক্তব্য, আর সামনে তার ভবিষ্যৎ কি হতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভারতীয় ক্রিকেটের বড় খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজার, যদিও দলে ফিরেছেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। আরও বড় চমক, রোহিত শর্মার বদলে নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। কিন্তু আলোচনা ঘুরছে একটাই প্রশ্নকে ঘিরে, কেন বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা? সাম্প্রতিক বছরগুলোতে ভারতের হয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ফিনিশার, বল হাতে বাঁহাতি স্পিনার। এই অলরাউন্ডারের অবদান ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় ছিল অপরিসীম। তবুও নির্বাচকদের মতে এবার জায়গা হয়নি তার জন্য। প্রেস কনফারেন্সে সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার স্পষ্ট বলেছেন, দলে ইতিমধ্যেই কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর আছেন, ফলে তৃতীয় স্পিনার নেওয়া সম্ভব হয়নি। এতে দলের ভারসাম্য নষ্ট হতে পারত। বন্ধুরা, অজিত আগারকার আরও বলেন, দেখুন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় দুজন বাঁহাতি স্পিনার নেওয়া সম্ভব নয়, তবে জাদেজা কতটা ভালো তা আমরা জানি। পরিকল্পনায়ও আছে, শুধু জায়গার জন্য প্রতিযোগিতা বাড়ছে। অর্থাৎ সিলেক্টরদের ভাষায় জাদেজা বাদ পড়েছেন, কিন্তু তিনি দৌড়ের বাইরে নয়। তাহলে কি দাঁড়াচ্ছে? অস্ট্রেলিয়ার সিরিজে সুযোগ না পেলেও বড় টুর্নামেন্ট যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আবারও দলে ফিরতে পারেন, কারণ কন্ডিশন আর দলের ব্যালেন্স মিলে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের দরকার যে কোনো সময়ই হতে পারে। তাহলে বন্ধুরা, আপনার মতে জাদেজাকে বাদ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভুল করলো একজন ম্যাচ উইনারকে বাইরে রেখে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।